আমার নাম হচ্ছে সজনী। আমি অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছি। আমি ক্লাস 7-এ পড়ি। এখানে রাবেয়া কাদের স্মৃতি ফাউন্ডেশন থেকে আমাদের একটা সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেখানে 7 দিন হয়েছে। তো যারা যারা পারছে তারা মানে তাদের অভিজ্ঞতা খুবই ভালো। তুমি আগে সাঁতার পারতা? আমার কাছেও খুবই ভালো লাগছে। আমি আগে পারতাম কিন্তু মানে এইভাবে পারতাম না, এখন শিখছি। এখন তুমি কি পুকুর পার হতে পারবা? হ্যাঁ, পারি। কয়দিন ধরে পার হওয়া শিখছো? 2 দিন ধরে। 7 দিন শেখার পরে তুমি এখন 5 দিন শেখার পর তুমি পুকুর পার হতে পারো? হ্যাঁ, পারি। আচ্ছা। ইয়াসিন স্কুলে পড়াশোনা করছি ক্লাস 8-এ। এইখানে আমাদের রাবেয়া কাদের ফাউন্ডেশনের নজরুল স্যার উদ্যোগ নিছে যে এইখানে আমাদের সাঁতার শেখানোর প্রশিক্ষণ চলবে 10 দিন। তো এখন 7 দিন চলতেছে। আমি ফার্স্টে নামতে ভয় পাইতাম, ডুবে গেছিলাম। এর আগেও আমি কয়েকবার আমি সাঁতার পারতাম না। যাই হোক, আজকে হচ্ছে আমি পুকুর পাড়ি দিছি 2-3 বার করে, কালকেও পারি নাই। আমি এই 7 দিনে আর কি মোটামুটি খুব ভালো পর্যায়ে আইছি সাঁতারে, এবং যারা পারতেছে না তাদেরও স্যাররা খুব ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে। মাশরাফুল ইসলাম মাহাদি। আমি ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছি। রাবেয়া কাদের স্মৃতি ফাউন্ডেশন থেকে আমাদের এই সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবাই খুব হাসি মুখে এই তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি খুব ভালো। আমি আগে অত সাঁতার পারতাম না, তবে এখন আমি সাঁতার ভালোই পারি। আজ আমি শিখেছি সাঁতার। প্রায় কয়েকদিন ধরে আমি সাঁতার ভালো করতে পারছি। আচ্ছা, বলো তোমার নামটা বলো। অভিজ্ঞতাটা কি এই আমাদের 7 দিনের? আমি সাদিয়াতুল জান্নাত, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি। রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার থেকে আয়োজিত আমাদের সাঁতার প্রশিক্ষণ, এটা খুবই মানে আনন্দের সঙ্গে আমরা উপভোগ করছি। এখানে অনেকেই সাঁতার শিখে গেছে প্রায়, এবং আরও শিখতেছে। তো আমরা আশা করতেছি যে একদম 10 দিনের মধ্যে, মানে আর 3 দিন আছে, আর 3 দিনের মধ্যে মোটামুটি অনেকেই শিখে যাবে। আর এটা নিয়ে আমরা খুবই আনন্দিত এবং সবাই উচ্ছ্বাসিত হয়ে আমরা এটা খুব উপভোগ করতেছি। ধন্যবাদ। তুমি কি এখানে সাঁতার শিখতেছো না শেখাচ্ছ? শিখছি, শেখাচ্ছি, দুইটাই। আমার শেখা শেষ, মানে এখন শেখাচ্ছি। আগে সাঁতার পারতা তুমি? আগে পারতাম বলতে তেমন পারতাম না, হালকা একটু পারতাম। এখান থেকেই মূলত শেখা। আচ্ছা শোনা, ঠিক আছে, যাও। মোহাম্মদ শাহিন মোল্লা। আমার মেয়ে এখানে সাঁতার শেখে, এবং বাস্তিরা সাঁতার শেখে। আমি স্যারদের সাথে আছি, খুব আনন্দের সহিত সবাই সাঁতার কাটছে। এই সাঁতার শেখা জরুরি কেন মনে হয় আপনার কাছে? শেখাচ্ছেন কেন? শেখা জরুরি মানে পানিতে পুষ্করণী আশেপাশে থাকলেই দেখা গেল পোলাপান পানিতে নামে, যদি পড়ে যায়, আর সাঁতার শেখা থাকলে সে পড়বে না, তার মৃত্যুর ঝুঁকি কম। যে কোনো জায়গায় সাঁতারটা প্রয়োজনীয় একটা জিনিস, এই জন্যই মানুষ সাঁতার শেখে। নদী পথে, বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এদেশে দেখা গেল অনেক সময় নদীর ধারে পুষ্করণীর ধারে যায়, সাঁতার শেখা থাকলে ঝুঁকি কম থাকে।